আমরা গত শুক্র এবং শনিবার এই শহরের যে সকল জায়গায় ফুটপাত আছে, ফুটপাতে অবৈধ দখলদার আছে, দোকানপাট আছে অবৈধভাবে, আমরা গত শুক্র এবং শনিবার এই সমগ্র শহর জুড়ে মাননীয় প্রশাসক মহোদয়ের নির্দেশনায় মাইক অ্যানাউন্স করেছি। আপনারা সবাই জানেন, এই শহরে সবাই জানে যে আমরা তাদেরকে 7 দিন সময় দিয়েছি। যারা যারা অবৈধভাবে এই ফুটপাতগুলো দখল করে আছে, জনসাধারণের ব্যবহৃত জায়গায় যারা এই দোকানগুলো করে আছেন, ব্যবসা পরিচালনা করছেন অবৈধভাবে, আমরা তাদের স্ব উদ্যোগে যাতে তাদের ক্ষতি না হয় সরিয়ে নেওয়ার জন্য বলেছি। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও ব্যাপক প্রচারণা চালিয়েছি। আপনারা জানেন, বিভিন্ন ফোরামে আমরা এইগুলো নিয়ে কথা বলেছি যাতে এই সময়ের ভিতরে গত 10 তারিখের ভিতরে তারা সরে যায়। দেখা গেল যে আমরা মাইক অ্যানাউন্স এবং এই প্রচারণার পরেও অনেক জায়গা থেকেই তারা সরালেও কিছু কিছু মানুষ এখনও আগের মতোই অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন এবং এই যে ফুটপাতগুলো দখল করে আছেন, তারই ধারাবাহিকতায় আজকে আমরা বরিশাল সিটি কর্পোরেশনের নেতৃত্বে অবৈধ উচ্ছেদ শাখা থেকে আমরা এই কার্যক্রম নগর ভবনের সামনে থেকে শুরু করেছি। ফুটপাত উচ্ছেদ অভিযান আমাদেরকে আগে বলা হয়েছে, আমরা সরাই নেই, ঠিক আছে, মিথ্যের কিছু নাই, কিন্তু আমরা একটু সাইডে আছি। এটা সমস্যা হয় না। আমি একজন প্রতিবন্ধী মানুষ, কি করে খামু কল? রাস্তার পাশে বইয়া এগুলো বিক্রি করে খাই। আমি একজন প্রতিবন্ধী মানুষ, আমার প্রতিবন্ধীও আছে, আর আমরা কি বলবো? আমাদের কিছু বলার তো নাই। আমাদের চাওয়া বলতে আমরা একটু ব্যবসা করে খাইতে চাই, এছাড়া আমাকে বেশি কিছু চাওয়া নাই। আমরা জানি ব্যবসা বাণিজ্য করে খাইতে পারি, আমাদের এইটাই চাওয়া, এছাড়া আর কিছু নাই। আমরা আর কি চাবো? আমাদের তো যেখানে যাব সেখান থেকে আমাদের দূর করে লড়াই দেবো, কিছু করার তো নাই। যেহেতু আমরা বইছি রাস্তার পাশে, আমরা ফুটপাতেই বইছি, ঠিক আছে, অপরাধ তো আমাদের, কিন্তু আমরা তো পেটের দায় বইছি। আপনার এই ভাঙ্গে লাগবে, কিন্তু আমরা একদিন ওয়েট করেছি, কিন্তু আজকের রবিবার চিন্তা করি সরকারি লোক সবই আসবে, এর লেগে সব জায়গায় উড়াইতেছে, এর লেগে আমরা উড়াইতেছি। কিন্তু আমাকে এই কষ্ট অনেক অনেক কষ্ট হইতেছে। আমাকে বাচ্চালে রসুলপুর 9 নম্বর ওয়ার্ড, আমরা বস্তি এলাকায় থাকি, অনেক কষ্ট করে কিস্তি মিস্তি উড়াইয়া এই দোকানটা দিয়েছি। আজকে কত প্রথম রোজায় দিয়েছি, আজকে প্রায় 1 মাস, দেড় মাসের মতো হইতে পারে। কিন্তু এই আমাকে ওই কিস্তি মিস্তি দিতে আমার কষ্ট হইব অনেক। অনেক বাইরে অনেক লিঙ্কমিন করিয়ে আনে। আমাকে ছেলে সন্তান আছে, আমার একটা ছেলের মনে করেন 4 দিন পর পর একটা দুধ লাগে 620 টাকা, 4 দিন পর পর হিসেব করেন, তাই মাসে কয়টা দুধ লাগে? এগুলো তো চালাই তো, আমরা কীভাবে চালাম? আমার সংসার আছে, আমাকে হাইতে যাতায়াত করি, এখানে ভাড়া আছে, অনেক কষ্ট। আমাকে দাবি একটাই, তার এক্সিওর কাছে, আমাদের সরকার, বাংলাদেশের নতুন সরকার, তার কাছে আমার একটাই দাবি, জানি আমাকে কিছু করিয়ে দেয় তারা, এছাড়া আমার কোনো দাবি নেই।